জমির পর্চা অথবা রেকর্ড আবেদন করা নিয়ে কিছু পরিবর্তন এনেছে ভূমি সংস্কার দপ্তর। সেই গুরুত্বপূর্ণ আপডেটটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশানটা অল করে রাখবেন এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আমরা দেখে নেই যে ভূমি সংস্কার দপ্তর থেকে জমির রেকর্ড বা পর্চা আবেদনের ক্ষেত্রে যে নতুন পরিবর্তন নিয়ে আসা হয়েছে সেই পরিবর্তনটা কী। পর্চা পেতে অনলাইনে বাংলা ভাষায় আবেদনের সুযোগ। জমি কেনার পর তার পর্চা নিজের নামে করানোর জন্য এবার থেকে অনলাইনেই বাংলা ভাষায় আবেদন করা যাবে। এর ফলে গ্রাম বাংলায় বহু মানুষ উপকৃত হবেন। সাধারণ মানুষের সুবিধার জন্য অনলাইনে পর্চার আবেদন জানানোর প্রক্রিয়া শুরু হলেও আবেদনের মাধ্যম এখনও ইংরেজি। ফলে গ্রামীণ এলাকার মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে। মধ্যস্বত্বভোগী ও দালালেরা এর সুযোগ নিচ্ছে। এবার এই সমস্যা দূর করতে বাংলা ভাষায় পর্চার আবেদন জানানোর ব্যবস্থা করা হচ্ছে বলে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর সূত্রে জানা গেছে। বাংলা ছাড়াও কয়েকটি আঞ্চলিক ভাষাতেও এই সুবিধা আনার ভাবনা চিন্তা শুরু করছে কিন্তু প্রশাসন। এখন মিউটেশন, জমির চরিত্র বদল, উত্তরাধিকার সংক্রান্ত আবেদন সবই ভূমি সংস্কার দপ্তর নিজস্ব পোর্টাল বাংলার ভূমি মারফত অনলাইনে কিন্তু করা যায়। অনলাইনে যে কোনো আবেদন জমা করার পর SMS এর মাধ্যমে তার প্রাপ্তি কিন্তু স্বীকার হয়। তবে এখন তা আসে ইংরেজিতে। আগামী দিনে এই SMS বাংলায় পাঠানো হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, যে কোনো দপ্তরে স্বচ্ছতা বৃদ্ধির কথা বলেছেন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক মহলের মতে স্বচ্ছতা বৃদ্ধির ক্ষেত্রে এই পরিষেবা একটি বড় হাতিয়ার। অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া যত বেশি সহজ করা যাবে ততই উপকার পাবেন সাধারণ মানুষ। আবেদনকারী নিজের নাম, অভিভাবকের নাম, ঠিকানা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবার যাতে সরাসরি বাংলা ভাষায় লিখতে পারেন সেই ব্যবস্থা করতে চলেছে কিন্তু সরকার। Thank you for watching. Please subscribe the channel and press the bell icon.